একঘেয়ে খাবার খেয়ে যখন একদমই ভালো লাগে না, তখন বাড়িতে থাকা এই সমস্ত উপকরণ দিয়ে খুব সহজে নিজের মুখের স্বাদ বদল করে নিতে পারবেন। প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। ডালটা ফুলে উঠেছে, আপনারা দেখতেই পেয়েছেন। তারপর দুটো মাছের মাথা দিয়ে সেই মাছের মাথাগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো এবং রেখে কড়াইতে তেল গরম করে মাছটা ভেজে নেব। এটা কি হয়, আমাদের বাড়িতে যখন মাছ আনা হয় খাওয়ার জন্য, তখন মাছের মাথাগুলো আমরা আলাদা করে রেখে দিই। সবসময় তো মাছের মাথা খাওয়া হয় না, তো সেই মাছের মাথা দিয়ে, এবং বাড়িতে তো সকলেরই মুসুরির ডাল থাকে, তো সেই দিয়ে আমরা আমাদের স্বাদটাকে বদল করে নিতেই পারি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের তেল একদম গরম হয়ে এসেছে। এরপর আমি মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। এই রেসিপিটা অন্তত আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মসুরির ডাল। মাছের মাথা দিয়ে মসুরির ডাল তৈরি করার জন্য আমি মসুরির ডালটা প্রথমে যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা 2 কি 1টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ওটা কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু হাতে সময় অনেক কম, সেহেতু আমি ওটা প্রেশার কুকারেই সিদ্ধ করে নিয়েছি। আর প্রেশার কুকারে সিদ্ধ করলে কি হয়, গ্যাসটাও অনেকটা আমাদের বেঁচে যায়। মাছের মাথাগুলো খুব ভালো করে আমি ভেঙে নিয়েছি, ভেঙে ওটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। মাছের যে তেলটা ছিল ওটার মধ্যে খুব পাতলা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়েছে, সেই অবস্থায় এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমি এখানে পেঁয়াজ এবং রসুনটাই আগে ভেজেছি। আমার এখানে কিন্তু এখনও ফোড়নের কোনো কিছুই দেওয়া হয়নি, সেই কারণে এর মাঝখানটাকে আমি একটু খুন্তির সাহায্যে ফাঁকা করে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প জিরে, 1টা শুকনো লঙ্কা এবং অল্প একটু দারচিনি। তারপর এই সমস্ত উপকরণ আবারও ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসে। তারপর এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান আপনারা সেরকমই দেবেন। আর পরিমাণ মতন হলুদ। এই সমস্ত কিছু দিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আপনাদের মনে হতেই পারে যে আমি তো এখানে সব কিছুই দিচ্ছি, কেন আমি এখানে নুন দিইনি। আসলে আমি ডালটা সিদ্ধ হওয়ার সময়তেই নুন দিয়ে দিয়েছি, সেই কারণে আমি এখানে আলাদা করে কোনো রকম নুন দিচ্ছি না। আর ভিডিওটাকে বড় করে লাভ কি বলুন, আমরা ভিডিও যত ছোট করব ততই কিন্তু আমাদের খুব সহজে রান্না শেখা যাবে। ডাল সিদ্ধ করার ভিডিওটা আপনাদের আমি আর দেখালাম না, কারণ এটা খুব একটা মানানসই নয়। ডাল সিদ্ধ করতে কে না জানে। যাই হোক, আমি এখানে সমস্ত উপকরণ কষিয়ে নিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি খুব ভালো করে নেড়ে খেটে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। আর এখানেও আমি ভিডিওটা বড় করছি না, আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব এবং ডালের স্বাদটা দেখে নেব যে আমার ডালে যে নুনটা দিয়েছি সেই পরিমাণ মতন নুনটা আমার হয়েছে কিনা। আপনারা এখানে সব কিছু নিজেদের পরিমাণ মতন দেবেন। ডালটি খুব ভালো করে ফুটে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালে কোনো রকম এক্সট্রা জল দিইনি। আর এই সব কিছু দিয়ে আমার ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ভাতের মধ্যে কিছু ভাজাভুজি নিয়েছি, নিয়ে আজকের এই মাছের মাথা দিয়ে মসুরির ডাল পরিবেশন করলাম। আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।